হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন এক্সাম কিছুদিন আগেই হয়ে গেল। সেই এক্সামের কাট অফ কেমন হতে পারে, 120, 130, 110 কেমন অ্যারাউন্ড যেতে পারে, তো সেই বিষয়ে ভিডিও। এর আগে আমি প্রশ্নপত্রের ডিফিকাল্টি লেভেল কেমন ছিল এবং তার অ্যান্সার, সম্ভাব্য প্রশ্নের অ্যান্সার এবং অ্যাভারেজ এক্সাম কেমন হতে পারে, তো সে বিষয়ে বলেছিলাম। কম্পারেটিভ জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স আমার নতুন চ্যানেল, চাইলে তোমরা এর সঙ্গে জুড়ে থাকতে পারো। আমি যে কোনো পরীক্ষার, পুলিশ, পিএসসির যে কোনো পরীক্ষা, রেলওয়ে, ব্যাংক, সব কিছুর কিন্তু কাট অফ প্রেডিক্ট করি এই চ্যানেলের মাধ্যমে, এবং তোমাদের জিকে, হিস্ট্রি, পলিটি, ইকোনমি সব ধরনের ক্লাস কিন্তু আমি এখানে প্রোভাইড করি। কয়েকটা বিষয় বা কয়েকটা প্যারামিটার দেখে নেব যে কাট অফ এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, তারপরে কিন্তু কাট অফে যাব। তো প্রথমে হচ্ছে কোশ্চেন ডিফিকাল্ট লেভেল। তো ডিফিকাল্টি লেভেল কেমন ছিল না, ওভারঅল কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কিন্তু হার্ড ছিল। আমি অলরেডি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে কোশ্চেনের অ্যান্সার কী, বা কোন কোশ্চেনগুলো সম্ভাব্য পারা যেতে পারে, কোনগুলো খুবই বাইরে থেকে বা পড়াশোনার বাইরে, বা সাধারণ যারা পড়াশোনা করে তারা পারবে না সেই প্রশ্নগুলো, এরকম কিন্তু আমি অ্যানালাইজ করেছিলাম। তার উপরেও এখানে তুমি যদি দেখো ম্যাথ এবং জিআই পেপার, ম্যাথ কিন্তু সবগুলো পারার মতো ছিল না। জিআই তো আর কোনো কথাই বলার অপেক্ষা রাখে না, জিআই যেমন এসেছিলো জানো তোমরা। বাংলা ইংরেজিও বলেছিলাম অ্যান্সার কী হবে বা কোশ্চেন লেভেল কেমন ছিল। তো এই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি যে কোশ্চেন লেভেল কেমন, সেটা কিন্তু হার্ড, আমার মনে হয়েছে হার্ড। নেক্সট হচ্ছে ভ্যাকান্সি কিন্তু অন্য 2023-এ যে ভ্যাকান্সি ছিল সেটা কিন্তু 400 মতো ভ্যাকান্সি ছিল, সেখান থেকে কিন্তু এই ভ্যাকান্সি কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা। প্রেজেন্ট কেমন ছিল না, পরীক্ষায় প্রেজেন্ট কিন্তু বেশিরভাগ জনই ছিল। এক্সাম রিভিউ যদি বলো সবার এক্সাম কেমন হয়েছে না, অ্যাভারেজ, কারণ কিন্তু মনের মতো এক্সাম হয়নি, বিশেষ করে জিকে প্লাস ম্যাথ জিআই পেপার। ঠিক আছে, এই পেপারটা কিন্তু ভালো হয়নি, মানে মনের মতোও বলবো না, ভালো হয়নি। ঠিক আছে, আচ্ছা, এইগুলো তো গেল। এরপরে চলো শুরু করা যাক, আরও কয়েকটা বিষয় জানা যাক। তো নেক্সট হচ্ছে 2023-এর ডাব্লিউবিপি এসআইয়ের মেনের কাট অফ কেমন ছিল। প্রথমে হচ্ছে মেল ইউআর ছিল 154, ফিমেল ছিল 142.5, ওবিসি 149.5, ফিমেল ছিল 131। তো এগুলো তোমরা দেখে নিতে পারো। ইউআর ছিল 154, ঠিক আছে, ফিমেলদের ছিল 142। তো এবছর ভ্যাকান্সির ভিত্তিতে এবং কোশ্চেনের লেভেলের ভিত্তিতে কিন্তু কাট অফ অনেকটা ড্রপ হওয়ার কথা আছে। তো কাট অফটা আমার মনে হয়েছে সব বিষয়ের উপর ভিত্তি করে আমি ধরেছি জিআই, ম্যাথ, জিএস পেপারে 50+, মানে আমি 50 থেকে একটা 55 এরকম একটা মার্কস রেঞ্জ, স্ট্যান্ডার্ড মার্কস রাখার চেষ্টা করেছি আউট অফ 100। ইংরাজিতে আমি 25 থেকে 30 বলেছি, বাংলাতে 35 থেকে 40 বলেছি। ঠিক আছে, তো টোটাল এটা যদি তুমি 115 থেকে 120 কারোর জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট হিসাবে মার্কস আসে, তাহলে সে ছোট্ট হলেও একটা আশা রাখতে পারো। ঠিক আছে, আমি 120 এই মার্কসটাকে স্ট্যান্ডার্ড ধরেছি। ঠিক আছে, জেনারেল বা ইউআরের জন্য। ওবিসিবির জন্য 110 থেকে 115 বলেছি, এসটির জন্য 105 থেকে 110 বলেছি, এসটির জন্য বলেছি 95, ইডাব্লিউএসের জন্য বলেছি 95। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে ওটা মেল গেল, এটা ফিমেলদের জন্য যদি আমরা বলি, তাহলে ইউআর বা জেনারেলের জন্য যদি বলো 115 থেকে 120, এটা 115 আমি স্ট্যান্ডার্ড মার্কস রেখেছি। ঠিক আছে, হয়তো আরও একটু কম যেতে পারে। আচ্ছা, ওবিসি সেটা কিন্তু 105 থেকে 110, এসসি 100 ধরেছে অ্যারাউন্ড, এসটি ধরেছি 85 থেকে 90, আর ইডাব্লিউএস ধরেছে 80 থেকে 85। তো এই ছিল। তোমাদেরও মতামত তোমরা চাইলে অবশ্যই বলতে পারো, তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা অবশ্যই এখানে বলতে পারো। অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে